হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এএনএম জিএনএম এক্সামের জন্য আমরা বায়োলজির গুরুত্বপূর্ণ নোটস নিয়ে আলোচনা করব। এই নোটসগুলো থেকে শুধু এএনএম জিএনএম না, বিভিন্ন পরীক্ষায় বায়োলজির কোশ্চেন 100% কম পাওয়া যাবে। তো আজকে আমাদের যে চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 1, ভূমিকা বা ইন্ট্রোডাকশন, অর্থাৎ জীবনবিজ্ঞান বা বায়োলজি সব চ্যাপ্টারটি পড়ার আগে বা সাবজেক্টটি পড়ার আগে আমাদের কী কী জিনিস জানতে হবে। যেমন, তো প্রথম যে পয়েন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, জীববিজ্ঞান বা বায়োলজি, তো এমন এক শাখার বিজ্ঞান যেখানে জীবনের বৈজ্ঞানিক অধ্যয়ন করা হয়। দেখো, বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন, আর লোগোস শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন। সুতরাং জীবনের অধ্যয়নকেই বলা হয় বায়োলজি। তো বায়োলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ল্যামার্ক এবং ট্রেভেরেনাস। 1801 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। ঠিক আছে, অর্থাৎ বায়োলজি শব্দটি ল্যামার্ক এবং ট্রেভেরেনাস কর্তৃক 1801 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। জীববিজ্ঞানের দুটি প্রধান শাখা রয়েছে, একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা আর একটা হচ্ছে প্রাণীবিদ্যা। তো উদ্ভিদবিদ্যা, যাকে ইংরেজিতে আমরা জানি বোটানি, যেমন উদ্ভিদের বিভিন্ন দিকের অধ্যয়ন এখানে করা হয়। উদ্ভিদবিদ্যার জনক হচ্ছেন থিওফ্রেস্টাস। নামগুলো অবশ্যই মনে রাখবে। উদ্ভিদবিদ্যা বা বোটানির জনক হচ্ছেন থিওফ্রেস্টাস। প্রাণীবিদ্যা বা জুওলজি, প্রাণীর বিভিন্ন দিকের অধ্যয়ন, প্রাণীবিদ্যা ও জীববিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল। আচ্ছা, জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ পরিভাষা, ইম্পর্টেন্ট টার্মস অফ বায়োলজি, যেমন অ্যানাটমি, জীবের অভ্যন্তরীণ গঠনের অধ্যয়ন; অ্যাগ্রোলজি, মৃত্তিকা বিজ্ঞান, বিশেষ করে ফসল উৎপাদনের সঙ্গে সম্পর্কিত; অ্যাগ্রোনমি, মৃত্তিকা ব্যবস্থাপনার বিজ্ঞান ও প্রযুক্তি ফসল উৎপাদনের জন্য; অ্যাগ্রোস্টোলজি, ঘাসজাত উদ্ভিদের অধ্যয়ন; তারপর হচ্ছে অর্থোলজি, সন্ধি বা জয়েন্টসের অধ্যয়ন; আর্থ্রোলজি, ওটা অর্থোলজি না, আর্থ্রোলজি। তারপর হচ্ছে এপিকালচার, যে মধু উৎপাদনের উদ্দেশ্যে মৌমাছি পালন; অ্যানথ্রোপোলজি, মানুষের উৎপত্তি, বিকাশ এবং অতীত ও বর্তমান সংস্কৃতির সম্পর্কেও অধ্যয়ন। তারপর হচ্ছে অ্যান্থোলজি, ফুল ও সপুষ্পক উদ্ভিদের অধ্যয়নকে অ্যান্থোলজি বলা হয়। তারপর হচ্ছে অ্যানজিওলজি, রক্ত সঞ্চালন তন্ত্রের অধ্যয়ন, যার মধ্যে ধমনী, শিরা ও লসিকা নালী অন্তর্ভুক্ত। অ্যান্ড্রোলজি, শারীরবৃত্ত চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যা পুরুষ প্রজনন অঙ্গ সম্পর্কিত সমস্যার সঙ্গে বিশেষভাবে যুক্ত। তারপর হচ্ছে ব্রায়োলজি, ব্রায়োফাইট, শৈবাল জাতীয় উদ্ভিদের অধ্যয়ন। বায়োমেট্রিক্স, জৈবিক তথ্যের পরিসংখ্যানগত বিশ্লেষণ। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রকৌশল বিদ্যার এমন প্রয়োগ যেখানে মানুষের বিভিন্ন শারীরিক ত্রুটি সংশোধনের জন্য কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ বা যন্ত্রাংশ তৈরি ও নকশা করা হয়, যেমন কৃত্রিম হাত পা, আয়রন লাং, পেসমেকার ইত্যাদি। তারপর হচ্ছে বায়োটেকনোলজি, জীবিত প্রাণীর উপর ভিত্তি করে প্রযুক্তি, যেখানে অণু স্তরে ইচ্ছাকৃত পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা হয়। তারপরে দেখো ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিয়ার অধ্যয়নকে ব্যাকটেরিওলজি বলা হয়। সাইটোলজি হচ্ছে কোষের অধ্যয়ন। তারপর হচ্ছে ক্রায়োবায়োলজি, নিম্ন তাপমাত্রার জীবের উপর প্রভাব এবং তাদের সংরক্ষণ সম্পর্কিত অধ্যয়ন। ক্লোন, কোনো জনগোষ্ঠীতে জিনগত অভিন্ন ব্যক্তি। কার্ডিওলজি, হৃৎপিণ্ড রক্তনালীর অধ্যয়ন। তারপর হচ্ছে কাইরোপডি, পায়ের গঠন ও সমস্যা সংক্রান্ত বিজ্ঞানের শাখা। ডেমোগ্রাফি, জনসংখ্যার অধ্যয়ন। ডিফিউশন, অণু, আয়ন বা গ্যাসের এলোমেলো গতি, যেখানে পদার্থ উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে সঞ্চারিত হয়। তারপর হচ্ছে ডার্মাটোলজি, ত্বকের অধ্যয়নকে ডার্মাটোলজি বলা হয়। ডেন্ড্রোক্রোনোলজি, গাছের বার্ষিক বৃদ্ধি, বলয় গণনা ও বিশ্লেষণ করে তার বয়স নির্ণয় করা হয়, সেটাকে ডেন্ড্রোক্রোনোলজি বলা হয়। ইকোলজি, জীব ও তাদের পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের অধ্যয়ন।
ইভলিউশন জীবনের উৎপত্তি, বৈচিত্র্য এবং নতুন প্রজাতির গঠনে অধ্যয়ন। ডিম্বাণু, তারপর হচ্ছে এমব্রায়োলজি। তো এমব্রায়োলজি হচ্ছে ডিম্বাণুর নিষেক, জাইগোটের গঠন এবং ভ্রূণের বিকাশের অধ্যয়ন। ইউজেনিক্স মানবজাতির উন্নতির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উপাদানের অধ্যয়ন। ইউথেনিক্স পরিবেশগত শর্তের অধ্যয়ন যা মানুষের উন্নতিতে সহায়তা করে। ইউফেনিক্স পরিবেশ পরিবর্তনের মাধ্যমে বংশগত ত্রুটির কারণে সৃষ্ট অস্বাভাবিক বৈশিষ্ট্যের উন্নয়ন। এথনোলজি মানুষের বিভিন্ন জাতি সম্পর্কিত বিজ্ঞানের অধ্যয়ন। এথোলজি প্রাণীদের প্রাকৃতিক আবাসস্থলে তাদের আচরণের অধ্যয়ন। ইটিওলজি রোগের কারণকারী জীব বা উপাদানের অধ্যয়ন। এন্টোমোলজি পতঙ্গ বা কীট পতঙ্গের অধ্যয়ন। এক্সোবায়োলজি মহাকাশে জীবনের সম্ভাবনা সম্পর্কিত অধ্যয়ন। ফ্লোরিকালচার ফুল গাছের চাষ। ফুড টেকনোলজি খাদ্যের বৈজ্ঞানিক প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, সঞ্চয় ও পরিবহন ব্যবস্থা। তারপর হচ্ছে ফরেনসিক সায়েন্স বিভিন্ন তথ্য ও প্রমাণের বৈজ্ঞানিক বিশ্লেষণ যাতে অপরাধমূলক ঘটনার কারণ বা অপরাধীর শনাক্তকরণ সম্ভব হয়। ফিশারি ফিশারি হচ্ছে মাছ ধরা, প্রজনন, পালন ও বাজারজাতকরণ। ফরেস্ট্রি অরণ্যের উন্নয়ন ও ব্যবস্থাপনা। ফার্মেন্টেশন অসম্পূর্ণ জারণ প্রক্রিয়া যা অক্সিজেন অনুপস্থিতিতে অণুজীব বা অন্যান্য কোষে ঘটে এবং যার ফলে ইথাইল অ্যালকোহল তৈরি হয়। জেনেটিক্স বংশগত বৈশিষ্ট্যের বৈচিত্র্য ও পিতামাতা থেকে সন্তানের মধ্যে সঞ্চারণের অধ্যয়ন। গ্রোথ কোনো জীবের ওজন, আয়তন এবং আকারে স্থায়ী বৃদ্ধি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জীবকে উন্নত করার উদ্দেশ্যে জিনের পরিবর্তন বা নিয়ন্ত্রণ। তারপর হচ্ছে গাইনোকোলজি স্ত্রী প্রজনন অঙ্গের অধ্যয়ন। তারপর হচ্ছে জেরন্টোলজি যেটা হচ্ছে বার্ধক্য সম্পর্কিত অধ্যয়নকে জেরন্টোলজি বলা হয়। তারপরে দেখো গ্যাস্ট্রোএন্ট্রোলজি পরিপাক নালী, পেট ও অন্ত্র সম্পর্কিত ব্যাধির অধ্যয়ন। হাইপারটনিক যখন দুটি দ্রবণের ঘনত্ব ভিন্ন হয় তখন যে দ্রবণে দ্রবিত পদার্থের ঘনত্ব বেশি থাকে তাকে বলা হয় হাইপারটনিক দ্রবণ। হাইপোটনিক দুটি দ্রবণের মধ্যে যে দ্রবণে দ্রবিত পদার্থের ঘনত্ব কম থাকে তাকে বলা হয় হাইপোটনিক দ্রবণ। হোমিওথার্মিক যেসব প্রাণীর দেহের তাপমাত্রা সবসময় ধ্রুব থাকে তাদের হোমিওথার্মিক বা উষ্ণ রক্তের প্রাণী বলে। হিস্টোলজি টিস্যুর গঠন এবং তাদের বিন্যাসের অধ্যয়ন যা মাইক্রোস্কোপের সাহায্যে করা হয়। হাইজিন স্বাস্থ্য রক্ষা এবং রোগ প্রতিরোধের বিজ্ঞান বিশেষ করে পরিচ্ছন্নতার মাধ্যমে। তারপর হচ্ছে হাইড্রোফোনিক্স মাটিবিহীন অবস্থায় পুষ্টি মিশ্রিত পানিতে উদ্ভিদ চাষের অধ্যয়ন। হিমাটোলজি রক্তের স্বাস্থ্য এবং রোগের অধ্যয়ন। হেপাটোলজি চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা যকৃতের গঠন, কার্যকারিতা, রোগ এবং অস্বাভাবিকতা নিয়ে কাজ করে। ইকথিওলজি মাছের অধ্যয়নকে ইকথিওলজি বলা হয়। ইমিউনোলজি রোগ প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরক্ষা ব্যবস্থার অধ্যয়ন। ক্যালোলজি মানব সৌন্দর্যের অধ্যয়ন। মেটাজোয়ান্স সব বহুকোষী প্রাণীকে মেটাজোয়ান্স বলা হয়। মনোসিয়াস যে উদ্ভিদে একই সাথে পুং ও স্ত্রী ফুল থাকে অর্থাৎ পুরুষ ও স্ত্রী ফুল একসঙ্গে থাকে সেটা বলছে মনোসিয়াস। তারপর হচ্ছে মরফোলজি জীবের বাহ্যিক গঠনের অধ্যয়নকে মরফোলজি বলা হয়। মাইক্রোবায়োলজি অণুজীবের যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া অধ্যয়ন। মলিকিউলার বায়োলজি জীবদেহে পাওয়া অণুর অধ্যয়ন। মেডিসিন ওষুধের মাধ্যমে রোগ নিরাময়ের অধ্যয়ন। তার হচ্ছে ম্যামোগ্রাফি বিজ্ঞানের একটি শাখা যা স্তন ক্যান্সারের পরীক্ষার সাথে সম্পর্কিত। তার হচ্ছে মাইকোলজি ছত্রাকের অধ্যয়ন। তারপর হচ্ছে মাইরমোকোলজি পিঁপড়ের অধ্যয়নকে মাইরমোকোলজি বলে। মিক্সড ফার্মিং ফসল চাষের সঙ্গে সঙ্গে পশুপালন করা। নিউট্রিয়েন্টস রাসায়নিক পদার্থ যা খাদ্য হিসেবে গ্রহণ করা হয় এবং যা জীবদেহের বিভিন্ন কাজ, বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। তার হচ্ছে ন্যানো টেকনোলজি খুব ক্ষুদ্র জিনিসের বিজ্ঞানকে ন্যানো টেকনোলজি বলা হয়।
পরমাণু স্তরে পদার্থ ও যন্ত্রের পরিবর্তন বা নিয়ন্ত্রণের অধ্যয়ন। তারপর হচ্ছে নিউরোলজি, স্নায়ুতন্ত্রের অধ্যয়ন। তারপর হচ্ছে নিউনাটোলজি, নবজাতকের বিশেষ করে অসুস্থ বা অকালে জন্ম নেওয়া শিশুর চিকিৎসা সেবাকে নিউনাটোলজি বলা হয়। তারপর হচ্ছে নেফ্রোলজি, কিডনি বা বৃক্কের অধ্যয়ন। অসমোসিস, আধা পারগম্য ঝিল্লির মধ্য দিয়ে জলের অণুর উচ্চ ঘনত্ব অঞ্চল থেকে নিম্ন ঘনত্ব অঞ্চলে গমনের প্রক্রিয়া। তারপর হচ্ছে অডন্টোলজি, দাঁত ও মাড়ির অধ্যয়ন। তারপর হচ্ছে অস্টিওলজি, অস্থি বা হাড়ের অধ্যয়ন। তারপর হচ্ছে অঙ্কোলজি, ক্যান্সার ও টিউমারের অধ্যয়ন। তারপরে দেখো অবস্টেট্রিক্স, গর্ভবতী মহিলাদের প্রসবের আগে, সময়ে এবং পরে যত্ন নেওয়ার বিজ্ঞান। অর্নিথোলজি, পাখির অধ্যয়ন। অপথ্যালমোলজি, চোখ সংক্রান্ত চিকিৎসা অবস্থার অধ্যয়ন। আর্থোপেডিক্স, হাড়, সন্ধি ও সম্পর্কিত পেশির অসুস্থতা নির্ণয় ও মেরামত ও চিকিৎসা। ফাইটোপ্ল্যাঙ্কটন, অণুবীক্ষণযোগ্য জীব বা যা জলের উপরিভাগে ভাসমান অবস্থায় থাকে। পরজীবী বা প্যারাসাইট, যে জীব অন্য জীবের উপর নির্ভর করে খাদ্য আশ্রয় সংগ্রহ করে এবং প্রায় তাকে ক্ষতি করে। পৈকিলোথার্মিক, যে জীব পরিবেশ অনুযায়ী তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে, এদের শীতল রক্তের প্রাণীও বলা হয়। পিগমেন্ট, এমন পদার্থ যা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে, যেমন সবুজ পাতায় পাওয়া ক্লোরোফিল। প্যালিওন্টোলজি, জীবাশ্মের অধ্যয়ন, যেমন ডাইনোসরের জীবাশ্ম নিয়ে অধ্যয়ন করা, পড়াশোনা করা হয়। ফিজিওলজি, জীবের বিভিন্ন অঙ্গতন্ত্রের কাজের অধ্যয়ন। প্যাথোলজি, রোগের অধ্যয়ন, তার প্রভাব, কারণস্বরূপ, এজেন্ট ও রোগ জীবাণুর সংক্রমণ। পেমোলজি, ফল ও ফলদানকারী উদ্ভিদের অধ্যয়ন। সাইকিয়াট্রিক, মানসিক রোগের চিকিৎসা। সাইকোলজি, মানুষের মন ও আচরণের অধ্যয়ন। পিসিকালচারকে বলা হয় মাছ চাষ। ফাইকোলজি, শৈবাল বা অ্যালগির অধ্যয়ন। পেডিয়াট্রিক্স, শিশুদের চিকিৎসা বিজ্ঞান। প্যারাসাইটোলজি, পরজীবীদের অধ্যয়ন। ফার্মাকোলজি, ওষুধ সম্পর্কিত বিজ্ঞান। ফটোবায়োলজি, আলোর বিভিন্ন জৈব প্রক্রিয়ার ওপর প্রভাবের অধ্যয়ন। ফাইলোজেনি, জীবের বিবর্তনীয় ইতিহাসের অধ্যয়ন। ফিজিওথেরাপি, শরীরের ত্রুটি সারানোর চিকিৎসা, যা ম্যাসাজ ও ব্যায়ামের মাধ্যমে হয়। রেডিওলজি, চিকিৎসা বিজ্ঞান, যা এক্স রে, সিটি, এমআরআই যেটা পিটি ইত্যাদি ইমেজিং প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় চিকিৎসার কাজ করে। রাইনোলজি, নাক ও ঘ্রাণেন্দ্রিয়র অঙ্গসমূহের অধ্যয়ন। সোনোগ্রাফি, আল্ট্রাসাউন্ড ইমেজিংয়ের অধ্যয়ন। সরোলজি, টিকটিকি বা গিরগিটির অধ্যয়ন। সিরোলজি, রক্তের সেরাম, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার অধ্যয়ন। স্ফাইগমোলজি, নাড়ি ও ধমনী চাপের অধ্যয়ন। ট্যাক্সোনমি, জীবের শ্রেণীবিন্যাস, নামকরণ ও শনাক্তকরণের অধ্যয়ন। টেলিপ্যাথি, স্বাভাবিক কেন্দ্রীয় ব্যবহার না করে এক মনের চিন্তা বা ধারণা অন্য মনের কাছে পৌঁছে দেওয়া, মানসিক যোগাযোগের প্রক্রিয়া। ভেটেরিনারি সায়েন্স, গৃহপালিত প্রাণীর স্বাস্থ্য পরিচর্যা ও চিকিৎসা বিজ্ঞান। হলস্টেইন ফ্রিসিয়ান, এটি একটি বিদেশি জাতের গরু। প্রাইমাটোলজি, বানর, এপ, ওরাংওটাং প্রভৃতি মানুষের নিকটাত্মীয় প্রজাতির দেহ আচরণের অধ্যয়ন। ভিটিকালচার, আঙুর চাষ। তারপর হচ্ছে হর্টিকালচার, বাণিজ্যিক উদ্দেশ্যে সবজি ও ফুল ও ফল উৎপাদন। অ্যাগ্রিকালচার, মাটি চাষ, ফসল ফলানো এবং গবাদি পশু পালন সম্পর্কিত বিজ্ঞান ও শিল্প। অস্টিওলজি, কঙ্কাল ও অস্থির গঠন ও কার্যকারিতার অধ্যয়ন। ওলেরিকালচার, উদ্যানবিদ্যার একটি শাখা যা সবজি উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সঙ্গে সম্পর্কিত। ওটোরাইনোল্যারিঙ্গোলজি, চিকিৎসা বিজ্ঞানের সেই শাখা যা কান, নাক ও গলা অর্থাৎ ইএনটি সমস্যার চিকিৎসা নিয়ে কাজ করে। ওকে, তো আজকে এই চ্যাপ্টার এখানেই শেষ। এরপরে চ্যাপ্টার আমরা যেটা শুরু করব, হোয়াট ইজ লিভিং বা জীবন কী। ওকে।